আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে দূরে সারা পৃথিবী জুড়ে ও সবুজ শ্যামল গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে যে যেখান থেকে যে অবস্থায় ফোনে অথবা টেলিভিশনের পর্দায় আমাকে দেখছেন, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকমেন্স বিস্কিট প্রেজেন্স ইসলামী জীবন বিধান। আজকের এই পর্বে সারাটি সময় জুড়ে আমি মোহাম্মদ সাঈদ আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রত্যেকটি পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় নির্ধারণ করে থাকি, যে টপিকের উপর আলোচনা করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে কোরআন এবং সুন্নাহর পথে পরিচালনা করার জন্য চমৎকার কিছু গাইডলাইন এই প্রোগ্রামের মাধ্যমে আমরা পেয়ে থাকি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটি পর্বে আমরা আপনাদের পছন্দের বিশেষ একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিতে আমাদের সেটে আমন্ত্রণ জানিয়ে থাকি। চলুন দেখে নেওয়া যাক কে এসেছেন আজকে আমাদের এই সেটে বিশেষ অতিথি হয়ে। জি প্রিয় দর্শক, আজকে আমাদের সেটে উপস্থিত হয়েছেন জননন্দিত আলেমে দ্বীন, তরুণ বিদগ্ধ ইসলামিক স্কলার, মিরপুর দারুস সুন্নাহ মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস মোহতারাম তানজিল আহমদ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনাকে আমাদের নেক্সাস টেলিভিশনের দর্শকদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। ওয়া ইয়াকুম। প্রিয় দর্শক, চমৎকার আজকে আমরা যে টপিকের উপর কথা বলবো ইনশাআল্লাহ, ফিতনার যুগে ঈমানকে কিভাবে আমরা রক্ষা করতে পারি। আমরা সবাই জানি এখন একটি চমৎকারভাবে একটি আয়োজন আমরা চলছে, যে আয়োজনের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রোগ্রাম এবং প্রশ্ন আপনাদের মাধ্যমে আমরা ছুটতে পারি এবং প্রশ্নের উত্তর আমরা আপনাদের মাধ্যমে দিতে পারি। তো কিভাবে আমরা ফিতনার এই যুগে নিজেদের ঈমানকে রক্ষা করতে পারবো, এই ব্যাপারে মোহতারাম শাইখের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। জি মোহতারাম শাইখ, আপনি ইতিমধ্যে অবগত হয়েছেন, আমরা আজকে গুরুত্বপূর্ণ যে টপিকের উপর আলোচনা শুনবো ইনশাআল্লাহ আপনার কাছ থেকে, ফিতনার যুগে ঈমানের রক্ষা। তো ফিতনার এই যুগে আমরা কোন কোন পন্থা অবলম্বনের মাধ্যমে নিজেদের ঈমানকে রক্ষা করতে পারি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহু আয-যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন এই মুহূর্তে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় ফিতনার যুগে ঈমান রক্ষা। আমরা জানি যে বর্তমান যুগ বিশেষ করে ফিতনাতে ছয়লাপ আমাদের চারিপাশে, একদম ঘরের ভেতর থেকে নিয়ে আমাদের চারিপাশে পুরো সমাজ, দেশ, রাষ্ট্র সব জায়গায় ফিতনার ছয়লাপ, একদম পুরো ছয়লাপ। এটা বর্তমান যুগে ব্যাপক আকার ধারণ করেছে, লাগামহীন হয়েছে। নতুন নয়, কিন্তু সেটা লাগামহীন হয়েছে। একটা সময় ছিল আরও হয়তো শত শত বছর আগে, ইসলাম পরবর্তী যুগগুলোতে সেখানে যুদ্ধ বিগ্রহের ফিতনা ছিল। সেখানে এমনও হয়েছে যে মুসলিমই ফিতনা, মারামারি হচ্ছে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে, সেটাও ফিতনা ছিল। কিন্তু বর্তমান যে ফিতনা, এই ফিতনা তো এত সর্বগ্রাসী যে আপনি গুণে কখনো শেষ করতে পারবেন না, এত ব্যাপক ফিতনা। তো এই ফিতনা থেকে নিজেকে হেফাজত করা, ঈমান রক্ষা করা আসলেই বস্তুত মহা কঠিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ফিতনার ভয়াবহতা সম্পর্কে, বাদিরু বিল আমালি ফিতানান কা কিতা'আল লাইলিল মুজলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউর রাজুলু দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। কিয়ামতের পূর্বে অবস্থা এমন হবে যে সকালে ঈমানদার হবে মানুষ, বিকেলেই কাফের, বিকেলে ঈমানদার তো সকালেই কাফের। কেন? এর কারণটা রাসূল পরের অংশে বলেছেন, ইয়াবিউর রাজুলু দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। দুনিয়ার স্বার্থের জন্য, দুনিয়ার সামান্য স্বার্থের জন্য, বৈষয়িক স্বার্থের জন্য তার ঈমানকে বিক্রি করে দেবে। ঈমান যেটা দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিস, সবচেয়ে দামি বস্তু, এই ঈমান মানুষ দুনিয়ার স্বার্থের জন্য, নগণ্য তুচ্ছ স্বার্থের জন্য সেই মহামূল্যবান বস্তুকেই বিক্রি করে দেবে, ঈমানকে। এটা কিয়ামতের পূর্বের অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সহিহ বুখারীর হাদিস, তিনি মদিনার একটু উঁচু টিলাতে দাঁড়ালেন, দাঁড়িয়ে সাহাবায়ে কেরামকে বললেন, হাল 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 তারাউনা মা আরা। সাহাবায়ে কেরাম, আমি যা দেখতে পাচ্ছি তোমরাও কি তা দেখতে পাও?
সাহাবা একরাম বললেন যে না, আমরা তো তা দেখতে পাচ্ছি না। তখন তিনি বললেন, ইন্নি আরাল ফিতানা কা মাওয়াকিল ইন্নি আরা মাওয়াকিল ফিতানি ফি বুয়ুতিকুম কা মাওয়াকিল কতরি কা ওয়াকিল কতরি বা কা ওয়াকিল মাতর। জি বৃষ্টির ফোঁটা যেভাবে পড়ে ঠিক তেমনি আমি দেখতে পাচ্ছি মদিনার বাড়িতে বাড়িতে ফিতনা বৃষ্টির ফোঁটার মতো পড়ছে। জি বৃষ্টির ফোঁটা যেমন গুণে শেষ করা যায় না, ঠিক তেমনি ফিতনার সংখ্যা এত বেশি হবে যা গুণে শেষ করা যাবে না। বৃষ্টি যখন আসে তা যেমন বাধা দেওয়ার সাধ্য কারণেই, ঠিক তেমনি ফিতনা যখন আসে এটা বাধা দেওয়ার সামর্থ্য কারো থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভবিষ্যৎবাণী জি করেছে। জি শেখ, আপনি মানে ফিতনার যে পরিমাণ হবে বৃষ্টির এর মধ্যে আমরা এই ধারাবাহিক আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ দুজন দর্শকের ফোন কলের পরে ইনশাআল্লাহ। দুজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। জি প্রিয় দর্শক, আমাদের শুনতে পাচ্ছেন? জি আপনার প্রশ্নটি করবেন। জি জি হুজুর, আমার হলো একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন। জি আমি আমার আমি আমার বাসা মানে বাড়ি ভাড়া দিছি আর কি। বাড়াইতে হলো হিন্দু। তা এখন অনেকে বলে যে হিন্দু ভাড়া দিল যে সন্ধ্যা হইলে শঙ্খ বাজা, শঙ্কর শব্দ শুনলে নাকি আল্লাহর রহমতের ফেরেশতা বাসায় ঢুকে না। জি এটা কতটুকু সত্য? জি জি আর একটা হইলো হুজুর, জি যে আমাদের যে সংসার স্বামী স্ত্রী দুইজনের, জি এখন স্বামী তো ইনকাম করে, কাজকর্ম করে, জি আর আমি তো হইলাম গৃহিণী। জি তা এখন আমি তো হুজুর বাসায় ধরেন সকাল 6টা থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত কাজ করি। রান্না বান্না করা, বাচ্চাদের পড়ানো, বাচ্চাদের সংসারের স্কুলে কাজ নেওয়া, গোছানো বলতে যেটা বুঝি আর দেখাশোনা কি। জি করা। জি। তা এখন যে স্বামীর অনুমতি ছাড়া টাকা টুকা ভাঙা যায় না, এটা মানে ঠিক না। তাহলে কি দুইজনের এক সমান হয় না? জি জি আমি বুঝতে পেরেছি। জি আরেকজন দর্শক আছে আমাদের সাথে। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো, আজকে আমার প্রশ্নটা শুনে। ওয়ালাইকুম সালাম। জি দর্শক আমাদের শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি, প্রশ্ন শুনেন আপনারা। জি আপনার প্রশ্নটি করবেন। আমার প্রশ্ন দিয়েছে, এখন আপনারা শুনেন। জি আমি আচ্ছা আমি বলতেছি জি ময়মনসিংহ থেকে। জি বলবেন। হ্যাঁ, আমার প্রশ্নটি হলো, আরেকদিন যে বলতেছে শুনবেন আপনারা। না না না, ওনার ফোন কেটেছি আমরা, আপনি বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আমার প্রশ্নটা হলো, আমরা আসমউল হুসনা করি, বুঝছেন? জি বুঝছেন? জি এটা তো মনে আসমাউল করেন হোসনা। জি 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 আসমউল হুসনা যে করি, জি হ্যাঁ, এটা তো মানে আল্লাহর নামগুলি যে করি, জি এটা তো মনে করেন অনেক সময় আগে পিছে হয়ে যায়, বুঝছেন? আবার অনেক সময় মনে করেন একটা দুইবার পড়া হয়ে যায় জি শব্দ। আবার আরেকটা মনে করেন অনেক সময় কমও পড়া হয়ে যায়। এটা কি কোনো গুনাহ হবে কিনা এটা জানার জন্য। আচ্ছা প্রথমটা একটু আবার বলবেন বোন। আচ্ছা বলতেছি আমি, যে আমরা যে আসমাউল হুসনা পড়ি, জি 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 আসমাউল হুসনা পড়লে মনে করেন অনেক সময় তো কম বেশি পড়া হয় জি শব্দগুলি আর কি, মনে করেন ভুলে গেলাম বা কম বেশি পড়া হলো। জি আমি বুঝতে পেরেছি। জি আগে পিছিয়ে পড়লাম বা মনে করেন অনেক সময় একটা দুইবার উচ্চারণ করলে তো মনে করেন বুঝতে পেরেছি বোন। জি আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। ইনশাআল্লাহ শায়েখ আছেন, আপনার উত্তর দিবেন। জি জি আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। জি দর্শক আমাদের শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ঈশান নামাজ পড়ার পরে কি বেতের নামাজ, তাহাজ্জুদ সুন্নাত নামাজ পড়া যাবে? এশারের নামাজের পর তাহাজ্জুদের কথা বলছেন বোন? না, বেতের নামাজ পড়ার পরে কি তাহাজ্জুদ সুন্নাত নামাজ পড়া যাবে? জি 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 ইনশাআল্লাহ শায়েখ উত্তর দেবেন ইনশাআল্লাহ। জি জি শেখ, আমাদের কাছে বেশ কয়েকটি প্রশ্ন এসেছে আর কি। এক বোন আমাদের কাছে সর্বপ্রথম যে প্রশ্ন করেছিলেন যে কোনো দিন সনাতন ধর্মী বা অন্য কোনো ধর্মের কোনো ভাই বা কোনো কি বাসা ভাড়া দেওয়া যাবে কিনা, কারণ উনি শুনেছেন যে ওনারা শঙ্খ বাজায় বা বিভিন্ন আওয়াজ করে, এটার মাধ্যমে ঈমান চলে যায়। এই ব্যাপারে উনি জানতে চেয়েছিলেন আপনি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি দুইটি প্রশ্নের দুইটি অংশ। একটা হলো
ভিন্ন ধর্মী লোককে ভাড়া দেওয়া, জি দ্বিতীয় হলো ওই ভাড়াটিয়া যদি কোনো বিভিন্ন শিরকি ধরনের কর্মকাণ্ড করেন জি। সেক্ষেত্রে আপনি ভাড়া দিতে পারবেন না। তবে এই বিষয়টা বলা বাহুল্য শেখ, আমাদের সনাতন ধর্মী ভাই বোন যারা আছে ওনারা সন্ধ্যার সময় এই সাউন্ডটা ওনারা করেই, জি, যে জি, আপনি জি, যে বাসায় নেন না কেন। সেক্ষেত্রে নিয়ম হলো যে মৌলিকভাবে কোনো সনাতনী বা ভিন্ন ধর্মের যারা তাদেরকে ভাড়া আপনি দিতে পারবেন, যেহেতু আপনি একই ফ্ল্যাটে থাকছেন না। একটা ফ্ল্যাট মানে এক একটা গ্রাম, তো অন্য একটা ফ্ল্যাটে থাকা মানে আপনি আলাদা, সম্পূর্ণ আলাদা একটা বাড়িতে থাকছে, সেজন্য মৌলিকভাবে সেটা জায়েজ। জি বাকি যদি সেখানে শিরকের মূর্তি পূজা সহ এই যে শঙ্খধ্বনি বাজা ইত্যাদি শিরকি কর্মকাণ্ড হয়ে থাকে, জি তাহলে আপনি এটা অনুমতি দিবেন না। আপনি এটা শর্ত করেই দিতে পারেন। জি উনি না মানলে আপনার বাসায় ভাড়া থাকবেন না। তার কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। জি যেখানে পাপ হয়, পাপের কোনো কাজে তোমরা সহযোগিতা করিও না। করা যাবে না। আর যেখানে শিরিক হয় সেখানে আল্লাহর গজব আসে। আল্লাহ রাসূল বলছেন যেখানে শিরিক হয়, শিরিকের জায়গাটা হলো গজবের জায়গা। এই জন্য আপনি পারতপক্ষে চেষ্টা করবেন, যদি এমন কেউ থাকেন কোনো ভিন্ন ধর্মের লোক যিনি শিরক করেন না, নর্মালি শিরক করেন না বলতে প্রকাশ্য যে শিরকগুলো এগুলো করেন না আপনার বাসায়, উনি মন্দিরে গিয়ে করেন, আর তাহলে আপনি তাকে ভাড়া দিতে পারেন। কিন্তু যারা স্পষ্ট শিরক করছে আপনার বাসাতেই, ওপরতলায় বা নিচতলায়, তাহলে তাদেরকে ভাড়া দেওয়াটা উচিত হবে না। অন্যায় কাজে, শিরকের কাজে সহযোগিতা হবে। আল্লাহু আলাম। জি জাযাকুমুল্লাহ খাইর। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি দর্শক, আপনি আশা করি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। জি আপনি বল। আমার প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, ফরজ নামাজ, আমি অসুস্থ, মাথা ঘুরায়, এই ফরজ নামাজ কি বসে আদায় করতে পারবো? জি আর কোনো প্রশ্ন আছে বোন? আর একটা প্রশ্ন আছে যে ভাইয়া, আমি সবসময় কোরআন তেলাওয়াত করি, যদি একদিন পড়তে না পারলাম তাহলে আমার কি কোনো ক্ষতি হবে না গুনাহ হবে? জি শুকরিয়া আপনাকে বোন। সেখানে বোন আমাদের কাছে আরেকটি প্রশ্ন করেছিল, সেটা হচ্ছে যে ওনার হাজবেন্ড তো সারাদিন অনেক বাহিরে কর্মকাণ্ডে ব্যস্ত থাকে এবং উনি তো বাসায় সারাদিন সংসারের কাজ গোছায় আর কি। তো এই ক্ষেত্রে উনি যদি স্বামীর অনুমতি ছাড়া কোনো টাকা খরচ করে ফেলে, এটা কি ওনার কোনো সমস্যা হবে কিনা? জি আসলে এই সমস্যাটা আমাদের মনে হয় সবারই জাতীয় সমস্যা, প্রচুর পরিমাণে আসে আমাদের সমস্যা। প্রতিটি ফ্যামিলিতে সমস্যা থাকার কথা যতটুকু আমি জানি। জি তো সেক্ষেত্রে স্বামীর দুইজনেই কাজ করেন নিঃসন্দেহে। আমাদের মা বোনেরা তারাও বাড়িতে যথেষ্ট পরিশ্রম করেন, সারাদিন অনেক পরিশ্রম করেন নিঃসন্দেহে। কোনো কোনো ক্ষেত্রে পুরুষের চেয়েও তারা বেশি কষ্ট করেন নিঃসন্দেহে, এবং অনেক ধৈর্য ধরে কাজগুলো করতে হয় তাদের। বাকি ইনকাম এটা কিন্তু স্বামী করেন সাধারণত। এখন স্বামীর টাকা আপনি ভাঙতে পারবেন কিনা? স্বামী যদি আপনার নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলো, আপনার ভরণ পোষণ সহ নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আপনার জন্য যা প্রয়োজনীয়, এগুলো যদি পূরণ করে থাকেন, তাহলে আপনি তার অনুমতি ছাড়া আপনি তার টাকা ভাঙবেন না। আর যদি তিনি আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস ভরণ পোষণে কোনো ধরনের ব্যত্যয় ঘটান, কৃপণতা করেন, দিতে চান না, তাহলে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি বিনা অনুমতিতেই নিতে পারবেন। এটার দলিল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হিন্দ আবু সুফিয়ানের স্ত্রী, তিনি এসে রাসূলকে বলছে যে আল্লাহ রাসূল, আবু সুফিয়ান তো আমার এই খরচ দেয় না। আল্লাহ রাসূল বলছেন তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুকু নিতে পারবে, তবে অতিরিক্ত নেওয়া যাবে না। আর যদি কোনো স্বামী অনুমতি দিয়ে দেয় যে ঠিক আছে আমার টাকা তুমি খরচ করতে পারো, তাহলে আপনি অবশ্যই প্রয়োজন অনুযায়ী খরচ করতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই পরিমিতি বোধ, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করা উচিত। স্বামীর অনুমতি পেলেই যে আপনি অযথা টাকা খরচ করবেন, এটাও উচিত নয়। আল্লাহু আলাম। জি জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শায়েখ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এরই মাঝে আমাদের সময় হয়ে গেল একটি বিরতিতে যাবার। ফিরছি আমরা কিছুক্ষণ পর, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্স ইসলামী জীবন বিধান। আপনারা কিন্তু চাইলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। আমরা সরাসরি মোহতারাম শায়েখের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। শেখ, এক বোন আমাদের কাছে প্রশ্ন করেছিলেন, অনেক সময় আমরা আসমাউল হোসনা পড়ি, সেই ক্ষেত্রে কি যদি কোনো নাম বেশি বা কম পড়া হয়ে যায়, এটা কি আসলে কোনো সমস্যা হবে কিনা? আসমাউল হোসনা, আল আসমা আল হোসনা এর অর্থ সুন্দর সুন্দর নামসমূহ।
নামসমূহ। আল্লাহ তাআলার অসংখ্য নাম আছে, নাম আমরা আছে, জি। জানি 99টা। চমৎকার অর্থ। জি, এই নামগুলোর ফজিলতের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান মিআতান ইল্লা ওয়াহিদাতান মান আহসাহা দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এমন 99টি নাম আছে, যদি কেউ সেগুলোকে ইহসা অর্থাৎ রপ্ত করে, মুখস্থ করে বা সেই অনুযায়ী আমল করে, আল্লাহ তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। তো সেই নামগুলোর ব্যাপারে আল্লাহ তো কোরআনে বলছেন, আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর সুন্দর নাম, তোমরা সেগুলো দিয়ে আল্লাহকে ডাকতে থাকো। এখন এই নামগুলো জপা বা নামগুলো জিকির করার আসলে পদ্ধতিটা কি? পদ্ধতি, নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই, কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই। আপনি নামগুলোর ওসিলা আল্লাহর নিকট দোয়া করতে পারেন, এমনি ডাকতে পারেন নামগুলো দিয়ে, সেক্ষেত্রে সবগুলো নাম পড়তে পারেন, আপনার যে কয়টা মুখস্থ আছে সে কয়েকটা পড়তে পারেন, আপনার যেটা প্রয়োজন সেটা করতে পারেন। সেক্ষেত্রে যদি আকপিস হয়, একটা নাম দুইবার উচ্চারণ হয় কিংবা মাঝখানে দুই একটা ভুলে যান, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এটার ধরা বাঁধা কোনো নিয়ম নেই, আপনি যেভাবে ইচ্ছা এগুলো পড়তে পারেন, এগুলো দিয়ে আল্লাহর নিকট আপনি দোয়া করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ এটি ফজিলতপূর্ণ আমল হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। শেখ, ওই বোন আরেকটি প্রশ্ন করেছিলেন, বেতের সালাতের পরে কি তাহাজ্জুদ আদায় করা যাবে কিনা ঈশার নামাজের ওয়াক্তের মধ্যে? বেতের সালাতের পরে, অর্থাৎ বেতের পরে ফেলেছেন, এখন উনি তাহাজ্জুদ পড়তে চান হয়তো, জি। এখন কি করবেন? অনেক বোনের আসলে একটা কথা থাকে যে আসলে শেষের দিকে ঘুমিয়ে পড়লে শেষ রাত্রে আসলে ওঠা হয় না, ওটা হয় না, জি। যে সেটাই অনেকে এই জন্য এই ভয়েই শুরুর ওয়াক্তে বেতেরটা পরে ফেলেন, কিন্তু হয়তো কোনোদিন জেগে গেলেন, জি। তাহলে তিনি কি করবেন এখন? জি। তো সেক্ষেত্রে ওলামাগণ কয়েকটি পদ্ধতি বলেছেন। প্রথম পদ্ধতি, কেউ বলেছেন যে আপনি যদি বেতের পড়েছেন আর রাতে বেতের হয় একবার, আর আপনি তাহাজ্জুদ পড়তে চাচ্ছেন, এজন্য আপনি তাহাজ্জুদ পড়ার আগে এক রাকাত সালাত পড়বেন। এক রাকাত পড়লে হবে কি, আপনি যদি আগে 3 রাকাত পড়েন তাহলে সেটা 1 রাকাত 4 রাকাত মোট বেজর হয়ে নফল হয়ে যাবে, আপনার বেতের থাকলো না, জি। বেতেরটা ভেঙে গেল। এরপর আপনি তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদের পর আপনি বেতের পড়বেন। জি। অনেকেই বলেছেন যে বেতের আর পড়ার প্রয়োজন নেই, অর্থাৎ বেতের ভাঙ্গার প্রয়োজন নেই, আপনি সরাসরি তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদের পর আপনি বেতের আবার পড়বেন। আবার অনেকেই বলেছেন যে শুধু আপনি যা বেতের পড়েছেন এটাই যথেষ্ট, এরপর আপনি ঘুম থেকে জাগ্রত হয়েছেন, সুযোগ পেয়েছেন, আপনি তাহাজ্জুদ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে আমরা যেটাকে বেশি গ্রহণযোগ্য মনে করি সেটি হলো, আপনি 1 রাকাত পড়ে আপনি যদি টের পেয়ে যান তাহলে 1 রাকাত পড়লেন। 1 রাকাত পড়লে হলো কি, আপনার যে বেতেরটি পড়েছিলেন 3 রাকাত বা 1 রাকাত, সেটা এখন 2 বা 4 রাকাত হয়ে সুন্নাহ হয়ে গেল। জি। এরপর আপনি তাহাজ্জুদ পড়বেন, এরপর আপনি বেতের পড়বেন, তাহলে আপনার আর কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। দুইজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আশা করি আপনি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। হুজুর, আমার বাবা মা দুইজনে অসুস্থ ছিল তো, জি। দুইজনে মারা গেছে এখন। জি। এখন হয়তো অনেক মনের অজান্তে অনেক সময় ধরে কথা বলছি, এই জন্য আমি অনুতপ্ত। কারণ আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি কবরে যাই কি ক্ষমা চাইলে আমার কি গুনাহ হবে, আর কিভাবে ক্ষমা চাইলে আমি ক্ষমা পাবো? জি। আর দ্বিতীয় প্রশ্ন হলো, শুয়ে থাকে মোবাইলে ওযু ছাড়া কোরআন শরীফ পড়া যাবে কিনা? জি। জি, অনেক শুকরিয়া বোন আপনাকে চমৎকার করে দুটি প্রশ্ন করার জন্য। আর একজন দর্শক আছে আমাদের সাথে। জি, ওয়ালাইকুম সালাম। জি প্রিয় দর্শক, আপনি ভালো আছেন? হ্যাঁ, হ্যাঁ। মেয়ের স্বামী সঙ্গে শাশুড়ি কি মাহরম হিসেবে হজে যাইতে পারবে? মেয়ের স্বামীর সাথে শাশুড়ি আর কি। জি। মেয়ের স্বামীর সঙ্গে জি। শাশুড়ি মাহরম হিসেবে কি হজে যাইতে পারবে? জি, আমি বুঝতে পেরেছি। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। হুজুর, আমার দুটি প্রশ্ন। প্রথমত, গত সপ্তাহে আমি দিনটা মনে নাই, আপনি ছিলেন মনে হয় লাইনে, তো আমাকে আমার মার জন্য আপনাদের মাধ্যমে দোয়া চেয়েছিলাম। আমার মা ভীষণ অসুস্থ ছিল, উনি বৃহস্পতিবার রাত 1টার সময় নিঃশ্বাস ত্যাগ করছে। আপনারা দোয়া করছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের সবাই আবার এখনো দোয়া চাই,
আমার মা যেন জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ কবুল করেন, আমাকে যেন ধৈর্য দেন। আমার স্বামী সন্তান কেউ নাই, শুধু আমার মাও ছিল আমার একমাত্র পরিবারের মধ্যে। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে গতকালকে শনিবার দিন আবার আমার একটা বোন মারা গেছে, জি তার হাজবেন্ড মারা গেছে 3 বছর আগে ব্রেন স্ট্রোক করে, হঠাৎ করে একদম মানে 5 মিনিটও সময় নেয়নি, খাওয়া দাওয়া করলো মারা গেল জি রাত্রেবেলায়। শনিবার দিন শুক্রবার দিন রাতে বোনটা আমার সাথে ভালো মানুষ কথা বলছে, শুক্রবার রাত্রে। শনিবারের সকালে বোনটা ঘুম থেকে উঠে বুক ব্যথা পরে মারাই গেল। জি বোন, আমরা ওনার জন্য দোয়া করি। শুনেন একটু কথাটা একটু আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে জি। বলতেছি। জি বলেন আপনি। কেউ হয়তো আল্লাহ যদি সহৃদয় ব্যক্তি কেউ রাখে, এখন 3 মেয়ে, 3টাই মেয়ে, একটা দুধের বাচ্চা। বাবা যখন মারা যায় ওইটাকে 2 মাসের গর্ভে শিখেছে। এখন যেটা বড় ওইটা হইলো 9 বছর, তারপরেরটা 6 বছর, তারপরেরটা দুধের বাচ্চা, মানে 1.5 বছর বয়স বা 2 বছর বয়স, এরকম বয়স। আমি পুরোপুরি বলতে পারতেছি না। জি এখন এদের তো বাবাও গেল, মাও গেল, দাদা দাদি নানা নানি কেউ নাই। এখন আপনাদের মাধ্যমে কেউ যদি কোনো সহযোগিতা হাত বাড়ায় তাহলে চিরকৃতজ্ঞ থাকবো। আপনারা একটু দোয়া করেন পরিবারটাকে আল্লাহ যেন ইনশাআল্লাহ। ধৈর্য ধরার ক্ষমতা দেয় বাচ্চাগুলো। জীবন, আমরা আসলে এই প্রোগ্রামের মাধ্যমে আপনার জন্য দোয়া করছি। আমরা মোহতারাম শাইখের মাধ্যমে আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে সবরে জামিল দান করে এবং আপনার যে বোন ইন্তিকাল করেছেন আল্লাহ তাআলা ভুল ত্রুটি করে ক্ষমা করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহুম্মা আমিন। জি জি, আরেকজন দর্শক আছে আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জীবন, আপনি আশা করি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। আর আমি অনেকদিন ধরে এই ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত ছিলাম হুজুর। জি জি সেই কারণে অনেক হুজুরের কাছেই গেছি কিন্তু সুস্থ হতে পারিনি। জি তারপর আমার ফ্যামিলি আমাকে এক ব্ল্যাক ম্যাজিশিয়ানের কাছে নিয়ে যায়, তারপর আমি সুস্থ হই। আমার জীবন রক্ষা করার জন্য আমি শুধুমাত্র ওই ব্ল্যাক ম্যাজিশিয়ানের কাছে গেছিলাম। এক্ষেত্রে আমার কি শিরক করা হয়েছে? মানে আপনি কি যে ব্ল্যাক ম্যাজিক করে তার কাছে যে ট্রিটমেন্ট নিয়েছেন বোন, তাই তো? হ্যাঁ, আমি আপনার কথা বুঝতে মানে পেরেছি। অনেক হুজুরের কাছেও গেছি কিন্তু জি। সুস্থ হতে পারিনি। সেই কারণে আমার জীবন বাঁচানোর জন্য আমরা গেছি। জি, শাইখ আপনার উত্তর দিবে ইনশাআল্লাহ। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বোন, আপনি আশা করি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। জি আলহামদুলিল্লাহ। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে যে ওজুর নামাজ যেটা জি যেটা ওটা থেকে কোনো এক্সট্রা দোয়া আছে না যে কোনো সূরা দিয়েই পড়তে পারবো? ওযুর সলাতুল ওযু যেটা। জি 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 জি। জি জীবন, শাইখ আছে, আপনার উত্তর দিবে ইনশাআল্লাহ। জি জি শাইখ, অনেকগুলো প্রশ্ন এসেছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ। এক বোন আমাদের কাছে প্রশ্ন করেছিলেন যে অসুস্থ অবস্থায় কি চেয়ারে বসে ফরজ নামাজ আদায় করা যাবে কিনা? জি, যদি তিনি মাযুর হন, দাঁড়িয়ে সালাত আদায় করতে কষ্ট হয়, প্রচুর কষ্ট হয়, তিনি নিজে বুঝতে পারবেন যে তার ওজরটা কত বেশি, জি তাহলে তিনি ফরজ সালাত, সুন্নত সালাত, যে সালাতই হোক না কেন বসে আদায় করতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমরান বিন হুসাইন থেকে বর্ণিত, যে সাল্লি কাইমান ফাইল্লাম তাস্তাতি ফাকাইদান ফাইল্লাম তাস্তাতি ফাআলা জামবিন। দাঁড়িয়ে সালাত আদায় করো, দাঁড়িয়ে পড়তে না পারলে বসে, না পারলে শুয়ে বা চিত হয়ে। কাজে আপনি যদি মনে করেন যে না আপনার দাঁড়িয়ে সালাত আদায় করা প্রায় অসম্ভব, তাহলে আপনি অবশ্যই বসে সালাত আদায় করতে পারবেন, এতে আপনার কোনো সওয়াব কম হবে না ইনশাআল্লাহ। আর যদি কারো সামর্থ্য থাকে, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ বসে সালাত আদায় করে ফরজ, তাহলে তার সালাত হবে না, সুন্নাত হবে, অর্ধেক সওয়াব পাবেন। কিন্তু ফরজ যেগুলো সামর্থ্য থাকলে অবশ্যই দাঁড়িয়ে পড়তে হবে, সামর্থ্য না থাকলে, অসুবিধা থাকলে তিনি বসে পড়তে পারবেন ইনশাআল্লাহ। শুকরিয়া। আর বোন আমাদের কাছে প্রশ্ন করেছিলেন, শাইখ উনি প্রতিনিয়তই কোরআন তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে, কোনো কাজ বা কোনো সমস্যার কারণে যদি মাঝে মাঝে মিস হয়ে যায়, ধারাবাহিকতা নষ্ট হয়, এটার কারণে কোনো গুনাহগার হবে কিনা? না, এটার কারণে কোনো গুনাহগার হবেন না তিনি ইনশাআল্লাহ। যেহেতু আপনার এই কাজটি ওয়াজিব নয়, আপনি নিজের থেকেই ইচ্ছা করে স্বেচ্ছায় এই কাজটি করেন, এটা অবশ্যই সওয়াবের কাজ নিঃসন্দেহে। এটাকে বলে ওজিফা, নির্ধারিত আমল, আপনি প্রতিদিন এতটুকু করে পড়বেন। সেক্ষেত্রে যদি কারো এরকম ওজিফা থাকে যে প্রতিদিন এতটুকু করে পড়তে চাই, সেই ওজিফাটা পূরণ করা উচিত, পূরণ করা উচিত। এর কারণ হলো যে আপনি একদিন মিস গেল,
আরেকদিন মিস যাবে, এভাবে করে একটা অলসতা, গাফলতি এবং শয়তান আপনার এখানে কুমন্ত্রণা দিবে। জি, জি। এই জন্য উচিত হলো যে ওজিফাটাকে পূর্ণ করা, কিন্তু সেটা আবশ্যক নয়। যদি আপনি ছেড়ে দেন তাহলে গুনাহ হবে না ইনশাআল্লাহ, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাকুল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। আপনার যতটুকু সাধ্য আপনি ততটুকু অনুযায়ী এটা করবেন। জি, শুকরিয়া শেখ। অনেক বোনরা আসলে আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করে থাকেন, সেটা হচ্ছে ওনাদের নির্ধারিত কিছু সময় মাসে নামাজ অফ থাকে আর কি, সেই সময়টিকে ওনারা মুখস্থ কোরআন তিলাওয়াত করতে পারবেন কিনা বা ওজিফাগুলো পড়তে পারবেন কিনা? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আসলে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। মহিলাদের যে প্রতি মাসে একটা তাদের সমস্যা, নির্দিষ্ট সমস্যা থাকে, অসুস্থতার সময়, এই সময়ে ইবাদত বন্দিগুলো তারা কিভাবে করবেন। এই সময় তো রোজা বাদ, সালাত বাদ, রোজা পরবর্তীতে আদায় করে নেবেন, কাজা করে নেবেন। আর যে জিকির আজগার তেলাওয়াত আছে, জিকির আজগার যেগুলো আছে, জি, জিকির আজগার যেগুলো আছে, সাধারণ জিকির আজগার, এগুলো আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আর কোরআন তেলাওয়াত যদি থাকে, সেই কোরআন তেলাওয়াত আপনি স্পর্শ করে, মুসহাফ কোরআন স্পর্শ করে পড়বেন না। আর যদি মুখস্থ কারো থাকে তাহলে তিনি পড়তে পারবেন কিনা, আলেমদের দুইটি মত পাওয়া যায়। আমরা বলি যে পড়া যাবে, মুখস্থ স্পর্শ করে নয়, মুখস্থ আপনি এটা পড়তে পারবেন। আর সাধারণ জিকির করতে পারবেন, কিন্তু স্পর্শ করে পড়তে পারবেন না। জি, অনেক শুকরিয়া। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শাইখ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটু বিরতিতে যাবার, ফিরছি আমরা কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকপেন্স বিস্কিট প্রেসেন্স ইসলামী জীবন বিধান। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করতে পারেন, কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। আমরা সরাসরি মোহতারাম শাইখের কাছে আপনাদের প্রশ্নে ফিরে যাচ্ছি। জি শাইখ, আমাদের কাছে বেশ অনেকগুলো প্রশ্ন এসেছিল। এক বোন আমাদের কাছে প্রশ্ন করেছেন, ওনার মা বাবা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা ওনাদের দুজনকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। ওনার যে জানতে চাওয়ার বিষয়টা, উনি কি তার মা বাবার কবর জিয়ারত করতে যেতে পারবে কিনা মাঝে মাঝে, এবং যদি যায় সেখানে কি পড়বে আসলে, বা ওটার পদ্ধতিটা কেমন হবে? জি, মহিলাদের কবর জিয়ারত যে প্রসঙ্গটি, এটা জায়েজ বা নাজায়েজের ব্যাপারে মূলত আলেমদের মধ্যে একটা মতানৈক্য আছে। কবর জিয়ারত ইসলামের শুরুর দিকে নিষেধ ছিল, পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইনহা তুযাক্কিরুল আখিরা। আবার আরেকটি হাদিসে এসেছে, তার মানে আসলে বোঝা যাচ্ছে বিষয়টা খুব ব্যাপকতা না করাই ভালো। হ্যাঁ, আরেকটি হাদিসে এসেছে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়ারাতিল কুবুর, যে সকল মহিলারা কবর জিয়ারত করে, স্পেশালি যে সকল মহিলারা, তাদেরকে রাসূল লানত, অভিশাপ দিয়েছেন। অনেকেই বলেছেন যে এটা আগের নিয়ম ছিল, পরবর্তীতে যখন তিনি অনুমতি দিলেন, সেই অনুমতির মধ্যে পুরুষ নারী সবাই প্রবেশ এখন পারবে। কিন্তু এরপরে যদি আমরা সাহাবীদের জীবনী দেখি, তাহলে সাহাবায়ে কেরামের যে সকল মহিলারা ছিলেন, অনেকেই যুদ্ধে একদম যুবতী মহিলা, তার স্বামী যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, অসংখ্য আছে। বাবা মারা গেছেন, সন্তান হারা হয়েছেন, অনেক অনেক অনেক। কিন্তু তারা কবর জিয়ারত করার যে বিষয়টা আমরা আসলে দলিলভাবে পাই না, যে তারা কবর জিয়ারত করেছেন। এই জন্য আমাদের দেশে অনেক কবরস্থানে, বিশেষ করে ঢাকা শহরের কবরস্থানগুলোতে মহিলারা বা আমররা যান, অনেকেই সবর করতে পারেন না, সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মোল্লা আলী কারি আল হানাফি রাহিমাহুল্লাহ, তিনি মিশকাতের ব্যাখ্যা মিরকাতের ভেতরে তিনি এই যে হাদিসগুলো নিয়ে এসে তিনি বলছেন যে আসলে মহিলাদের কবরস্থানে না যাওয়াটাই উচিত। জি, লিকিল্লাতি সবরিহিন্না ওয়া কাসরাতি, তিনি বলেছেন যে মহিলাদের সবর কম এবং অস্থিরতা বেশি, সবর কম এবং অস্থিরতা বেশি, এই কারণেই কবরস্থানে তাদের না যাওয়াটাই উচিত। এটা হলো মৌলিক ব্যাখ্যা। আমরা একেবারেই বলছি না যে হারাম, তারপর আমরা নিরুৎসাহিত করছি কবরস্থানে গিয়ে না যাওয়ার। আপনি পারলে, আপনি চাইলে, আপনি বাড়িতে বসেই জি, সেটা আপনার এক্ষেত্রে পর্দার ব্যাপার আছে। অনেক সময় অনেক বিশেষ করে মহিলাদের সেখানে যাওয়া আসার মধ্যে তাদের সলাতের ব্যাপার আছে, আরও বিভিন্ন বিষয় এখানে প্রাসঙ্গিক বিষয় আছে। এই জন্য আমরা উৎসাহ দেই না মহিলারা কবরস্থানে যাবে, আমরা বলি আপনারা বাড়িতে থেকেই বেশি করে দোয়া করার চেষ্টা করবেন। সেই সাথে আপনি বেশি করে যদি পারেন আপনার পিতা মাতার নামে
দান করবেন, বেশি করে সাদাকা করবেন। সাদাকা করবেন, তাহলে সাদাকার যে সবগুলো সেগুলো তারা পাবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি গাইবান্ধা থেকে বলতেছি। জি আমি একজন শিক্ষক, হাই স্কুলের। জি আমি রিলেশন সাপেক্ষে বিয়ে করেছি এবং বিয়ে করার সময় তাকে বলেছি সে যদি অন্য কোনো নারীর সাথে জড়ায় তাহলে আমি তাকে ছেড়ে দেবো। জি আসলে এখন যদি সে এরকম কোনো সম্পর্কে জড়ায় 2টা বাচ্চা হওয়ার পরও, তা আমি কি ছেড়ে দিতে পারবো? জি যখন প্রিয় বোন, গুরুত্বপূর্ণ যে বিষয় এই ক্ষেত্রে আসলে আমরা আপনাকে পরামর্শ দিব যে নিকটস্থ কোনো মুফতি সাহেবের কাছে বা কোনো ফতোয়া বোর্ডে যে একটু পরামর্শ নেন, তারপরে স্বাভাবিকভাবে আপনাকে ছোট আকারে শায়খকে একটি পরামর্শ দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সমস্যাগুলোকে সমাধান করে দিন। আল্লাহুম্মা আমিন। এই শায়খ এক বোন আমাদের কাছে প্রশ্ন করেছিলেন যে ওযু ছাড়া কি কোরআন তিলাওয়াত করা যাবে কিনা? উযু ছাড়া কোরআন তেলাওয়াত বলতে যদি কেউ স্পর্শ করার যে বিষয়, জি আমরা সাধারণত বলি যে উযু ছাড়া কোরআন স্পর্শ করে পড়া। আমি স্পর্শ ছাড়ার কথাই বলেছি। আচ্ছা, স্পর্শ ছাড়া যদি হয় তাহলে অনেকে বলেছেন পড়া যাবে, বিশেষ করে যদি কেউ মোবাইলে পড়তে চান, মোবাইলে কম্পিউটারে পড়তে চান উযু ছাড়া কোরআন দেখে দেখে, তাহলে কোরআন আসলে এটা মুসহাফ নয়, কোরআন এটা মুসহাফ নয়, এক্ষেত্রে আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ, সমস্যা হবে না। ফোনেও তো মোবাইলে তো তাহলে পড়তে পারবে, পড়তে পারবেন, তবে উযু করে পড়াটাই উত্তম। জি জাযাকুমুল্লাহ। আরেক বোন আমাদের কাছে প্রশ্ন করেছিলেন শায়খ যে মেয়ের স্বামীর সাথে যদি কেউ হজে যেতে চায় আর কি মাহরাম হিসাবে, এটা কি জায়েজ হবে কিনা? অর্থাৎ মেয়ের জামাইয়ের সাথে শাশুড়ি যেতে পারবেন? হ্যাঁ পারবেন, এক কথা জামাইয়ের সাথে। হ্যাঁ, যে জামাইয়ের সাথে পারবেন, তার কারণ জামাই এবং শাশুড়ি তাদের মধ্যে মাহরাম এর সম্পর্ক স্থাপিত হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে এর মধ্যে বলেছেন যে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, এখানের মধ্যে এসেছে ওয়া উম্মাহাতু নিসাইকুম, এবং তোমাদের স্ত্রীদের মা, অর্থাৎ তোমাদের শাশুড়ি যারা, তারাও তোমাদের জন্য চিরতরে হারাম। জি, তারা যেহেতু চিরতরে হারাম, এই জন্য যেহেতু হারাম মাহরাম অবশ্যই যেতে পারবেন ইনশাআল্লাহ। জি জাযাকুমুল্লাহ খাইর। সেটা এক বোন আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিল আপনার কাছে, সেটা হচ্ছে উনি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত ছিলেন এবং উনি যে কষ্টের বিষয়টা শেয়ার করলেন সেটা হচ্ছে উনি দীর্ঘদিন যাবত উনি বিভিন্ন জায়গা থেকে ট্রিটমেন্ট নিচ্ছিলেন, কিন্তু ওনার কাছে মনে হচ্ছিল উনি সুস্থ হতে পারছিলেন না। সর্বশেষ উনি যার মাধ্যমে চিকিৎসাটা নিয়েছেন এবং সুস্থ হয়েছেন, উনি নিজেও ব্ল্যাক ম্যাজিক করে থাকেন আর কি, ওনার মাধ্যমে উনি সুস্থ হয়েছেন। ওনার প্রশ্নটা ছিল উনি কি আসলে শিরক করেছেন কিনা? হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক তো অবশ্যই শিরক। জি, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, এগুলো নিঃসন্দেহে শিরক, কুফরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্পষ্ট হাদিস এসেছে যে মান আতা কাহিনান ওয়া আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাদুকরের নিকটে, গণকের নিকটে, জ্যোতিষ্কের নিকটে যাওয়া এবং তার কথাকে বিশ্বাস করা, এটা হলো রাসূলের উপরে যে কোরআন এসেছে সেই কোরআনকে অস্বীকার করার নামান্তর। এই জন্য এটা মারাত্মক কুফরি। এখন প্রশ্ন হলো যে আপনি যদি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হন, ট্রিটমেন্ট নিচ্ছেন, আপনি মনে করছেন যে কোনো কাজ হচ্ছে না, এই জন্য আপনি ওই ব্ল্যাক ম্যাজিশিয়ানের নিকট থেকে আপনি ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হতে পারবেন কিনা। এক্ষেত্রে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি চমৎকার বলেছেন যে ব্ল্যাক ম্যাজিক এগুলোতে শয়তান সরাসরি সম্পৃক্ত থাকে। তবে ওটা কিন্তু সাময়িক একটা বিষয়টাকে, আমি সেটাই বলছি যে শয়তান তো সরাসরি এখানে সম্পৃক্ত থাকে। তো আপনি জাদুগ্রস্ত মানে শয়তান এখানে আপনাকে কলকাঠি নাড়ছে। আপনি সুস্থ হচ্ছেন না বা আপনি মনে করছেন না যে আমি সুস্থ হচ্ছি না চেষ্টার পরেও, তখন আপনার মনের মধ্যে শয়তান কুমন্ত্রণা দেয় যে আপনি তাহলে ব্ল্যাক ম্যাজিক গ্রহণ করেন। ব্ল্যাক ম্যাজিক যখন গ্রহণ করা হবে তখন শয়তান আপনার থেকে চলে গেল। মাঝখানে কি হলো, আপনার দ্বারাই শয়তান শিরকটা করালো। শয়তান যেহেতু শিরক করে ফেলছে আপনার দ্বারাই, এই জন্য এরপর শয়তান বলছে ইন্নী বারিউম মিনকা, এরপর আমি চলে যাই, আমার আর কোনো কাজ নেই। আপনি মনে করলেন যে ব্ল্যাক ম্যাজিশিয়ানের মাধ্যমে তো আমার রোগ মুক্তি হলো, কিন্তু শয়তানের মাঝখান থেকে আপনাকে দ্বারা শিরক করার যে উদ্দেশ্য সেটা কিন্তু হাসিল হয়ে গেছে। এই জন্য আমরা বলি যে আপনি সবর করেন, এটা তো একটা রোগ। আপনি মানুষের অনেক রোগ হাসপাতালে বছরের পর বছর পড়ে আছে, তারা কি করবে? তারা তাদের ইয়েটা কি? এই জন্য এটাকে রোগ মনে করতে হবে এবং সেই রোগ আপনি অবশ্যই কোরআনের মধ্যে শেফা আছে, সুস্থতা আছে, কোনো সন্দেহ নেই। এই জন্য আমার মনে হয় যে আপনার তওবা করা উচিত এবং ভবিষ্যতে যদি এরকম কারো কোনো হয়, ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত হন, অবশ্যই কোরআনের চিকিৎসা, যারা বিশুদ্ধ বুজুর্গ আলেম আছেন, রুকিয়া শারঈয়া, তাদের দ্বারা আপনারা চিকিৎসা করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। দুজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বোন, আপনি আশা করি ভালো আছেন। আমি থেকে বলছিলাম। জি বোন, আপনার প্রশ্নটি করবেন। জি আসসালামু আলাইকুম।
আসসালাম। জি প্রিয় দর্শক, আমার- জি আপনি আশা করি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। জি জি জি, আমার দুইটা প্রশ্ন আছে। জি একটা প্রশ্ন হলো যে নফল এবং নফল নামাজ কি বসে পড়া যাবে? জি আর হলো যে ইশরাকের নামাজে যে আমরা অনেকে বলে যে 2 বার 3 বার করে সূরা ইখলাস পাঠ করতে হয়, তো আমি তো পড়ি একবার করে, জি এটা কি হবে? জি জি অনেক শুকরিয়া আপনাকে। শেখ, আমাদের কাছে আরেক বোন প্রশ্ন করেছিলেন যে, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি বোন, আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমাবেন প্লিজ। জি হ্যাঁ, কমাই আছে। জি যেটা বলতেছিলাম, কিন্তু সে সময় ছিল যদি অন্য কারোর সাথে ধরায় তাহলে আমি ছেড়ে দিই। এখন আমার 2টা বাচ্চা, হয়তো যদি ওই কাজ করে তাহলে আমি এটা করতে পারবো কিনা। আপনি এই প্রশ্নটা এর আগে আমাদেরকে ফোন দিয়ে করেছিলেন, আপনার প্রশ্নটা আমরা নিয়েছি বোন, শাইখ উত্তর দিবে ইনশাআল্লাহ। জি শাইখ, এক বোন আমাদের কাছে একটি প্রশ্ন করেছিলেন যে তাহিয়াতুল ওযু যেটা, হ্যাঁ, এটার জন্য কি নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা? যে চমৎকার প্রশ্ন। আমি এই প্রশ্নের উত্তর একটু বলি, তাহলে এই কেন্দ্রিক যে প্রশ্নগুলো এসছে সবগুলো প্রশ্ন সমাধান হয়ে যাবে। জি জি মূলনীতি হলো নামাজের, কোনো নামাজের জন্য কোনো সূরা নির্দিষ্ট নয়। আমরা ইসলামে যত নামাজ আসছে, সে যেই নামাজে হোক না কেন, কোনো নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই যে এই সূরাটাই পড়তে হবে। জি, এটা হলো এই মূলনীতি। ধরনের প্রশ্ন আমাদের অনেক আসে। যে অনেক এসছে এবং মূলনীতি- মাত্র একটি প্রশ্ন এসছে। জি 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 সেটাও ইশরাকের নামাজের ক্ষেত্রে জি, জি। 3 বার। যে কোনো নামাজের জন্য কোনো সূরা নির্দিষ্ট নয়। মূলনীতিটা জেনে গেলে শাইখ আর কোনো জি, চিন্তা নেই। সমস্যা নেই, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, কোনো নামাজ আছে যেই নামাজে এই সূরাগুলো পড়া মুস্তাহাব, সুন্নাহ, যেমন জুমার নামাজে, ঈদের নামাজে। বাকি অন্যান্য যত নামাজ আছে কোনো নামাজেই কোনো সূরা পড়াটা ওয়াজিব নয়। হ্যাঁ, সুন্নাহ, এগুলো সুন্নাহ, পড়তে পারলে ভালো। যেমন বেতের নামাজে প্রথম রাকাতে সূরাতুল আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস, এটা সুন্নাহ কিন্তু ওয়াজিব নয়। এই জন্য বোন যে প্রশ্ন করেছেন, তাহিয়াতুল উযু, উযুর সালাতের জন্য কোনো সূরা নির্দিষ্ট নয়। আল্লাহ বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে আপনার যা সহজ মনে হয় আপনি সেই সূরা দিয়ে পড়বেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। জাযাকুমুল্লাহ খায়র। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শাইখ তার জ্ঞানগর্ভ আলোচনা করছেন, আলহামদুলিল্লাহ। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটু বিরতিতে যাবার, ফিরছি আমরা কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেসেন্স ইসলামী জীবন বিধান। আমরা সরাসরি মোহতারাম শাইখের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। শাইখ, এক বোন আমাদের কাছে গাইবান্ধা থেকে মনের খুব আকুতি নিয়ে, কষ্ট নিয়ে একটি প্রশ্ন করেছিলেন এবং তার ব্যথা জানিয়েছিল যে তার হাজবেন্ডের সাথে বিয়ের সময় কথা হয়েছিল এবং এভাবেই শর্ত হয়েছিল আর কি, সে যদি অন্য কোনো পর নারীর সাথে মেলামেশা করে বা সেই ক্ষেত্রে তার সাথে সম্পর্কটা উনি কন্টিনিউ করবে না। এখন তার 2জন সন্তান হয়েছে, এরপরেও সে আগের এই গুনাহের কাজে লিপ্ত আছে আর কি, সে পর নারীর সাথে হারাম সম্পর্কে জড়িয়ে আছে। এক্ষেত্রে উনি আসলে কি করতে পারেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটু তার আগে আমি হৃদয় প্রশ্ন থেকে আমরা যেটা এটা আমাদের বলাটা আমরা বলছি শিক্ষার জন্য। আসলে আপনি বিয়ের সময় শর্ত দিয়েছেন, এটাই প্রমাণ করে যে বিয়ের আগেও আপনার এই স্বামীর এই সমস্যাগুলো ছিল, এই সমস্যা জেনেই আপনি তাকে বিয়ে করেছেন। আপনি এই কাজটা কেন করলেন? আপনার তো উচিত ছিল যে চরিত্রবান, যার চরিত্র ভালো, দিনদারি ভালো, সেই রকম ছেলেকে বিয়ে করা। আমাদের বোনেরা আবেগপ্রবণ হয়ে কিংবা ক্যারিয়ারের চিন্তা করে কিংবা বংশ আভিজাত্য ইত্যাদি বিভিন্ন বিষয় দেখার পরে এই কাজগুলো করে, অথচ এখন আপনি পস্তাচ্ছেন। জি, তো আপনি আপনি যখন বিয়ে করছেন তখনই আপনার উচিত ছিল চরিত্র দেখে, ধার্মিকতা দেখে বিয়ে করা, যেটা হাদিসে এসছে। হাদিস না মানার কারণে আজকের এই দুরবস্থা। এরপর যে প্রসঙ্গ সেটি হলো, এখন 2টি বাচ্চা আপনাদের এসছে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার এই স্বামীর যে চরিত্র সেটি হয়তো পাল্টায়নি। এখন আপনি তাকে ছেড়ে যেতে পারবেন কিনা সেটা আপনার ডিসিশন। আপনি তার সাথে সংসার কন্টিনিউ করবেন নাকি ছেড়ে যাবেন, সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। শরীয়তের দৃষ্টিতে এটার কোনো ফয়সালা হলো যে আপনি যদি মানতে পারেন, আর যদি আপনি তাকে সুযোগ দেন দ্বিতীয় বিয়ে করার, যে ঠিক আছে তুমি দ্বিতীয় বিয়ে করো, সেটাও
ওয়েলকাম। যদি এমনটা হয় যে না সে দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে না কিন্তু আবার হারাম সম্পর্কে জড়িয়ে আছে, তো আপনার উচিত পবিত্র জীবন যাপনের চেষ্টা করা। সেক্ষেত্রে প্রয়োজনে স্বামীকে সংশোধনের চেষ্টা করা, আপনার পরিবার তাদের পরিবারের মুরব্বী যারা তাদের মাধ্যমে এটা সংশোধনের চেষ্টা করা, এটাই হলো সবচেয়ে বেটার। সংশোধনের চেষ্টা করেন, আল্লাহর নিকট দোয়া করতে থাকেন, অতীতের জন্য আল্লাহর নিকট ক্ষমা চান এবং সংশোধনের চেষ্টা করেন। ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনার এই সমস্যার জন্য সমাধান করে দেন। জি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা ওনার জীবনে শান্তি দান করুন। আমিন। শেখ এক ভাই আমাদের কাছে ফেসবুকে প্রশ্ন করেছিলেন যে ইউটিউবে 30 বছরের গুনাহ মাফ হয়, 60 বছরের গুনাহ মাফ হয়, বিভিন্ন দুরূদ ছড়িয়ে পড়লে দুরুদে হাজারি, দুরুদে লাখি, এই ধরনের কোনো দুরুদ আছে কিনা, এবং যে ধরনের দোয়া পড়লে 30 বছরের গুনাহ মাফ হয় এই ধরনের কি কোনো দোয়া আদৌ আছে কিনা? এরকম দোয়া আসলে আমাদের মানে বিভিন্ন বইপত্রে ফেসবুক ইউটিউবে ভেসে বেড়ায়। জি, এরকম কোনো আসলে গবেষকদের কাছে আসলে এই ধরনের দোয়া নেই, এরকম কোনো জানি না আমরা যে 30 বছর 40 বছর 50 বছর এরকম কোন ধরনের দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সস্তা জান্নাতে আসলে মনে হয় না যাওয়া যাবে। এগুলো থেকে আপনারা সবসময় বিরত থাকবেন। যেখানে অফার বেশি দেখবেন যে অফার চলতেছে দোয়ার, এগুলো থেকে অবশ্যই আপনাদের বিরত থাকা উচিত। এগুলো অধিকাংশই জাল, অধিকাংশ একদম ভিত্তিহীন, মানুষের বানানো এগুলো। আমার কাছে আরেকটি দর্শকদের মাধ্যমে একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কবরের সামনে দেখতে পাই অনেক ভাইরা লিখে রাখেন দুরুদে হাজারি। দুরুদে হাজারি বলতে বা 12 চাঁদের দোয়া, এই ধরনের কি আদর কোন দরুদ বা দোয়া আছে? দরুদ বলতে দরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা বর্ণিত এসেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আমরা যেটা সালাতের মধ্যে পড়ি নামাজে, এটাই হলো বিশুদ্ধ। এবং আরো আপনি যদি দরুদ পড়তে চান সেটা ঠিক আছে, কিন্তু যেগুলো আমাদের বাজারে যেগুলো প্রচলিত হাজারি, দরুদে লাখি, এগুলোর কোনো ভিত্তি নেই। এগুলো অধিকাংশই যে এগুলো জাল, ভিত্তিহীন, এগুলো কোনো আসলে জাল হাদিসের কিতাবেও নেই। জি, এগুলো অনেকগুলো দেখবেন যে বাঙালিরাই এগুলো বানিয়ে বাজারজাত করছে, ক্রিয়েট করেছে বই প্রস্তুত বই বিক্রির জন্য। জাযাকাল্লাহ। শেখ আরেক ভাই আমাদের কাছে প্রশ্ন করেছিল যে আমাদের জন্মের আগে আমাদের রূহটা কোথায় ছিল? রুহের জগতে ছিল, আলামুল আরওয়াহ যেটাকে বলে, রুহের যে জগৎ সেটা রুহের জগতে ছিল আর কি, সেটা সম্পূর্ণ ভিন্ন আমাদের এই জগৎ থেকে। জাযাকুমুল্লাহ। রোকেয়া আক্তার বোন আমাদের কাছে ফেসবুকে প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শায়েখ, আমি জানতে চাই স্ত্রী যদি চাকরি করে তাহলে সেই টাকা থেকে স্বামীর অনুমতি ছাড়া কি দান করা যাবে কিনা? স্ত্রী চাকরি করছে, যদি চাকরি করে তাহলে সেই টাকা থেকে স্বামীর অনুমতি ছাড়া ওনার নিজের উপার্জিত টাকা থেকে উনি কি আসলে দান করতে পারবে কিনা হাজবেন্ডের অনুমতি ছাড়া? অবশ্যই পারবেন, কেন পারবেন না? কারণ এই টাকাটা তো আপনার, আপনি ইনকাম করছেন, এই টাকার মালিক আপনি মূলত, আপনি অবশ্যই স্বামীর অনুমতি ছাড়াও দান করতে পারবেন। আপনি হাদিসের একটা অংশ বলছিলেন যে বৃষ্টির ফোঁটা যেভাবে পড়ে সমাজে বর্তমানে সেভাবেই ফিতনার সলাব হয়ে গেছে, এই ব্যাপারে আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি আলোচনা করেন। তো আসলে আমাদের ফিতনার এই যুগে আমরা আসলে ঈমানকে রক্ষা করব কিভাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঈমান রক্ষার জন্য তাওহীদ, আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস, তাওহীদ হলো ঈমানের চর্চা, তাওহীদের চর্চা, এটা হলো আপনার ফিতনা থেকে আপনাকে হেফাজতের সবচেয়ে বড় মাধ্যম। আল্লাহ তাআলা বলেছেন ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা যারা আখিরাতকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, ঈমানদারদেরকে হেফাজত করেন, সাবেত রাখেন, অটুট রাখেন একটি সুদৃঢ় কথার মাধ্যমে, দুনিয়ার জীবনেও পরকালেও। এই সুদৃঢ় কথা, সুদৃঢ় বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের বাণী, তাওহীদের স্লোগান। এই স্লোগান, এই বাক্য, এই বাণীর মাধ্যমেই, এই কালিমার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতেও এবং পরকাল উভয় জগতে হেফাজতে রাখবেন। আরেকটি মাধ্যম হলো নিজের ঈমানকে হেফাজত করা, সেটা হলো কোরআনুল কারীম বেশি করে তেলাওয়াত করা, কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করা। তাহলে আপনি কোরআন পড়লে আপনার ঈমানটা হেফাজত থাকবে, আর যদি বুঝে পড়েন তাহলে গোটা দুনিয়ার বর্তমান যে ফিতনা সেগুলো আপনি সরাসরি ধরতে পারবেন। আল্লাহ তাআলা সেটাও কোরআনে বলেছেন লিনুসাব্বিতা বিহি ফুআদাক, যে কোরআনের মাধ্যমে আমি আপনার হৃদয়কে শক্ত করে রাখতে চাই, একদম দৃঢ় করব কোরআনের মাধ্যমে। ঠিক তেমনি কোরআনের বিশেষ করে আগের জামানার যে আম্বিয়া কেরাম তাদের জীবনী অধ্যয়ন করা, ঠিক তেমনি আমাদের এই উম্মতের মধ্যে যারা সালাফে সালিহিন তাদের জীবনী অধ্যয়ন করা, তারা কিভাবে অনেক পরীক্ষার মধ্যেও নির্যাতিত হয়েও, অনেক সমস্যার সম্মুখীন হয়েও তার ঈমানকে রক্ষা করে চলেছেন। তাদের জীবনী পড়লে আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা থেকে হেফাজত করবেন। ওয়াকুল্লান নাকুসসু আলাইকা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমি সব নবীর জীবনী আপনাকে বলছি, লিনুসাব্বিতা বিহি ফুআদাক, আপনার হৃদয়কে মিন আম্বাইর রাসূল মা নুসাব্বিতু বিহি ফুআদাক, যার মাধ্যমে আমরা আপনাকে দৃঢ় রাখবো ঈমানের পথে।
এই জন্য এগুলো পড়া উচিত। কারণ ফিতনা এমন একটা বিষয়, ফিতনা তো মারাত্মক বিষয়। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ যদি একেবারেই মানে গায়েবী মদত না করতেন, জি, তিনিও অনেকটা ওদিকে ঝুঁকে যেতেন কিছুটা। কোরআনুল কারীম বলছে, কোরআন বলছে ওয়ালাউলা আন সাব্বাতনাকা লাকাদ কিত্তা আন তারকানা ইলাইহিম, জি, যদি আমি আপনাকে দৃঢ় না রাখতাম, সুদৃঢ় না রাখতাম, তাহলে আপনিও তাদের দিকে ঝুঁকে যেতেন। সুবহানাল্লাহ, কত মারাত্মক একটা বিষয়। আর এই ফিতনার মধ্যে আমরা বসবাস করছি, পুরো ফিতনার মধ্যে আমরা আছি। এই জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত, তাওহীদের সাথে সম্পৃক্ততা থাকা, কোরআনের চর্চা করা, তাওহীদের সাথে যখন শেখ সম্পৃক্ত থাকবে তখন শিরক মুক্ত জীবন এমনিতেই চলে আসবে। এবং আম্বিয়া কেরাম যারা ভালো মানুষ, নেককার মানুষ, তাদের ঠিক তেমনি যারা আলেম, বুজুর্গ আলেম, হক্কানি আলেম, তাদের সাথে সম্পৃক্ত থাকা, বিভিন্ন বিষয়ে তাদের পরামর্শ গ্রহণ করা, এটাও আপনার ঈমানকে রক্ষা করার একটা শ্রেষ্ঠ মাধ্যম। এটাও সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শ পেয়েই, তার সোহবতে থেকেই কিন্তু তারা ঈমানকে রক্ষা করতে পেরেছেন। এই জন্য আমাদের উচিত এরকম। আর পারিবারিকভাবে ঈমানের চর্চা বাড়ানো, পারিবারিকভাবে তদারকি, তত্ত্বাবধান, বাচ্চাদের বিশেষ করে ঈমানের চর্চা, ঈমানী পরিবেশ রক্ষা করা, এর মাধ্যমেই ইনশাআল্লাহ আমরা ফিতনা থেকে রক্ষা পেতে পারি। অনেক শুকরিয়া শেখ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি শত ব্যস্ততাকে পেছনে ফেলে আমাদেরকে সময় দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিয়ে ধন্য করেন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আনাকুম। জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ যারা চমৎকার এই আয়োজনটিতে যুক্ত ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের সময়টিকে কবুল ফরমান। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সবসময় ভালো রাখেন, সুস্থ রাখেন, মৃত্যুর আগ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর পথে রাখেন। জাযাকুমুল্লাহু খাইর। আল্লাহু ইউবারিক ফি হায়াতিকুম ওয়া আল্লাহু ইয়াতিকুম আর রাহা ওয়াল আফিয়া। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।